আমরা শ্বাস নিই কেন? বেঁচে থাকার জন্য। আবার শ্বাস ছেড়ে দিই কেন? সেটাও বেঁচে থাকারই জন্য। এখন এই শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এটা আমাদের একটা প্রতিনিয়ত কার্য। আমরা এই কার্যের মাধ্যমে, অর্থাৎ এই শ্বাস নেওয়া, শ্বাস ছাড়ার মাধ্যমে ধীরে ধীরে প্রাণায়ামে প্রবেশ করি। প্রাণায়াম হলো এক যজ্ঞ। এই যজ্ঞে আমরা কি করি? আমরা আহুতি দিই। কাকে আহুতি দিই? আমরা আমাদের প্রাণকে আহুতি দিই। তার ফলে কি হয়? তার ফলে আমাদের কর্মফল নাশ হয়। কিন্তু কিভাবে? আসুন জেনে নেওয়া যাক কিভাবে শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে বা প্রাণায়ামের প্রতিটি শ্বাসের মাধ্যমে আমরা আমাদের কর্মফলকে অতিক্রম করতে পারি বা কর্মফলকে পুড়িয়ে ফেলতে পারি বা কর্মফলের আমরা আহুতি দিতে পারি। এ প্রসঙ্গে প্রথমেই আমাদের ভাবতে হবে বা জানতে হবে যে আমাদের প্রকৃতিকে বা বৃত্তিকে। এখানে প্রকৃতি বলতে বাইরের প্রকৃতি নয়, আন্তঃপ্রকৃতি, অর্থাৎ আমাদের বৃত্তি। আমাদের এই বৃত্তির মধ্যে একটা প্রধান বৃত্তি হলো অহং। এই অহংই আমাকে পরিচিত করায় বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন বস্তুর সঙ্গে। এই অহংই আমার প্রকাশ। কিন্তু মনে রাখতে হবে যে অহং যে এক বৃত্তি, এই বৃত্তিটা কিন্তু ভ্রম বৃত্তি, অর্থাৎ যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, এই কথাটা কেন বলছি যে অহংয়ের বাস্তবে কোনো অস্তিত্বই নেই? কারণ খেয়াল করে দেখুন, আপনি যখন ছিলেন না বা আমি যখন ছিলাম না, তখন এই অহং ছিল না। বা আপনি বা আমি যখন থাকবো না, তখনই তো কিন্তু এই অহংটা থাকবে না। তাই এই জগৎ হলো মায়ার খেলাঘর। আর যে ঘরে এসে এই মোহ মায়ার জগতে আমরা মায়ার দ্বারা ভ্রমিত হয়ে ঘুরে বেড়াচ্ছি, সেটাই হলো এক বৃত্তি। আর যে বৃত্তির নাম হলো অহং। আসলে আমি হলাম চরম সত্য, অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে যে আমি, এই আমিটাই হলো চরম সত্য। আবার আমি যে সত্য, সেটাও কিন্তু বাস্তবিক অহং। সেই অহং আর আমাদের মধ্যে যে অসন্তুষ্ট অহং, এ কিন্তু আসলে ভিন্ন নয় বা আলাদা নয়। এই অহং হলো সেই বৃত্তি যা আমাকে আমার আমিত্বকে ভুলিয়ে দিয়েছে, আমাকে ভুলে গিয়ে আমার বাস্তবিক স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। অহং তাই পথ হারা হয়ে ভাবছে যে আমি সোনা পেলে তৃপ্ত হব, আবার ভাবছে যে আমি টাকা পেলে তৃপ্ত হব। টাকা পাচ্ছে, কিন্তু তৃপ্তি পাচ্ছে কই? পাচ্ছে না। অহং ভাবছে আমি স্ত্রী বা স্বামী, সন্তান, পরিবার, এসবে হয়তো তৃপ্তি পাবো, কিন্তু পাচ্ছে না। অহং ভাবছে আর বলছে যে সব সময় একটা চাই, একটা ওয়ান্ট, একটা ডিম্যান্ড, একটা দাবি, এই পেলে তৃপ্ত হব, ওই পেলে তৃপ্ত হব, কিন্তু তৃপ্তি আর পাচ্ছে না। তাহলে অহং হলো সেই ভ্রম বৃত্তি যে কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। তাহলে অহমের তৃপ্তি কিসে? কি পেলে অহম তৃপ্ত হবে? অহমের যদি সত্যের সঙ্গে যোগ হয়, তাহলেই তার পূর্ণ তৃপ্তি সম্ভব। কিন্তু সত্য তো পূর্ণ সত্যের সঙ্গে জুড়বে কি করে? কারণ সত্যও যা, অর্ধ সত্যও তাই। অর্থাৎ অর্ধ সত্যকে পূর্ণ সত্যের সঙ্গে মিলিয়ে দিতে হবে। সত্যের সঙ্গে যে জুড়বে, সেও তাহলে সত্যই হবে। কিন্তু সত্য তো এক, সত্য তো দুটো হতে পারে না। অহং আমাদের এই সত্যকে বা সত্য থেকে দূরে নিয়ে যায়। তাহলে বাস্তবে অহংটা কি? অহং যদি অসত্য হয়,
তাহলে সে সত্যের সঙ্গে জুড়বে কিভাবে? অহম সত্যই বটে যে নিজেকে ভুলে গেছে আর ভ্রমকে আমি মনে করে নিয়েছে। আর আমি যদি সত্য, তবে আবার সত্যের সন্ধানে আমি ঘুরবো কেন? সত্যের সঙ্গে আমি জুড়তে চাইবো কেন? তাহলে দেখা যাচ্ছে আমার আমিত্বকে ভুলিয়ে দিচ্ছে এই অহং। এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তবেই প্রাণায়ামের মাধ্যমে, শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কর্মক্ষয় করতে পারবো। ব্যাখ্যা শুধু করলেই হবে না, তার সঙ্গে গভীরভাবে বুঝতে হবে যে অহম কর্ম করছে, সেই অহমের ফল ভুগছি আমরা। কিন্তু অহম কিছুই না, মৃত্যুর পর অহমের কোনো অস্তিত্বই থাকে না, অহম বলে কিছু তো নেই। তাহলে এই যে অহমে বাস করি আমরা, এটা একটা ভ্রম, তাই এটা একটা বৃত্তি। মৃত্যুর পর অস্তিত্ব থাকবে কি করে? বাস্তবে তো পুনর্জন্মই হয় না। তাহলে পুনর্জন্ম কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। আবার পুনর্জন্ম কি হয়? হ্যাঁ, এটাও সত্যি, পুনর্জন্ম হয়। তাহলে একবার মনে হচ্ছে পুনর্জন্ম হয়, একবার মনে হচ্ছে পুনর্জন্ম হয় না। তাহলে সবই কিন্তু সেই অহমের খেলা। কারণ শরীর পরিবর্তনের নাম যদি পুনর্জন্ম হয়, তবে পুনর্জন্ম সত্য। তাহলে শরীর পরিবর্তন কার হয়? অহমের হয়। তাহলে যদি আমার যোগ সত্যের সঙ্গে হয়, এটার অর্থ দাঁড়ায় যে যে আমি আমাকে ভুলে গিয়েছিলাম, আর যা আবার আমার মনে পড়াতে হবে যে আমার অস্তিত্বকে। তাহলে আমার সাথে সাক্ষাতের যে প্রক্রিয়া, অর্থাৎ আমি আমার নিজেকে খুঁজে পাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো সাধনা। যদি আমার স্বরূপকেই আমি জেনে নিই বা দেখে নিই, তবে আমার সঙ্গে সত্যের যোগ হয়ে গেল। তাহলে তো আমার আর ভোগ, দুঃখ, সুখ তখন কিছুই নেই। যে আগে ভোগে সেই কাঁদবে, ভোগে তো আমি নই, আমার অহং কাঁদে। তাহলে অহং কর্ম করছে, তাহলে অহমই ফল ভোগছে। তাহলে যদি অহং না থাকে, কর্মফলও নেই। সেই জন্যই বলা হচ্ছে যে প্রতিটি প্রাণায়ামের শ্বাস আমার কর্মফলকে পুড়িয়ে দিচ্ছে। কিভাবে? যখনই আমি শ্বাসে মন দিচ্ছি, ধীরে ধীরে আমার বিভিন্ন চিন্তা দূরে সরে যেতে শুরু করছে। খেয়াল করে দেখবেন, যখন আপনি আপনার শ্বাস প্রশ্বাসে মন দেবেন, তখন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস কমে আসবে, যেটা আমি অন্য আলোচনাতেও আগে করেছি। অর্থাৎ যদি আপনি যখন বসলেন শ্বাস নিতে বা প্রাণায়াম সাধনায়, তখন যদি 15টা শ্বাস নিয়ে থাকেন, 5-7 মিনিট পরে দেখবেন শ্বাসের সংখ্যা 12তে নেমে গেছে। এইভাবে যত আপনার শ্বাস কমতে থাকবে, তত আপনার মনে চিন্তার আগমন কমতে থাকবে। যত চিন্তার আগমন কমতে থাকবে, ততই আপনার কর্মফলের বন্ধন থেকে আপনি মুক্ত হতে শুরু করবেন। তার ফলে আপনার পাপই হোক বা পুণ্যই হোক, আপনি যে কোনো রকম ভাবেই সেগুলো ওই প্রাণায়ামের সাজযজ্ঞে আহুতি দিতে শুরু করলেন। তাহলে আমাদের যে লক্ষ্য, সেটা হলো কি? শূন্য হতে হবে। আর শূন্য হওয়ার সাথে সাথে আমাদের মুক্তি ঘটবে। তাহলে এই শূন্য হতে গেলে আমাদের অহংকে বিসর্জন দিতে হবে। অহংকে বিসর্জন দেওয়ার চাবিকাঠি রয়েছে প্রাণায়ামের মধ্যে। প্রাণায়াম নির্ভর করে শ্বাস প্রশ্বাসের গতির মধ্যে। তাই শ্বাসের নিয়ন্ত্রণ বা শ্বাসে মন দেওয়াই হলো
প্রকৃত মুক্তি সাধন এবং কর্মফল ক্ষয় করার এক আসল চাবিকাঠি। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে কিভাবে শ্বাসের মাধ্যমে, প্রাণায়ামের শ্বাসের মাধ্যমে আপনি আপনার কর্মফলকে আহুতি দিতে পারবেন, কর্মফলকে ক্ষয় করতে পারবেন, পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে পারবেন, অহংকে বিসর্জন দিতে পারবেন। আজকের এই আলোচনা আশা করি আপনার ভালো লেগেছে। আর এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, আপনি যদি উপকৃত হন এই আলোচনা শুনে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আগামী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।